দেখুন আমি ওনার পার্টি আলাদা, উনি দল আলাদা, ওনার দল আর পার্টি বিষয়ে উনি সিদ্ধান্ত নেন। কিন্তু একটা বিষয় আমি বলবো, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান করি ও রাজ পরিবারকে সম্মান করি। আমরা 2018-তে সরকারে আসার পর এমবিবি এয়ারপোর্টের নামকরণ আমরাই করেছি মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে নির্দেশে। और जनजाति के सम्मान और इस राज परिवार का सम्मान আমরা দিয়েছি এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আধুনিক ত্রিপুরার রূপকার। কমিউনিস্টরা সেই রাজ পরিবারকে সময়ের সময়ে বিভিন্নভাবে তিরস্কার করা, ত্রিপুরার সংস্কৃতিকে বরবাদ করার জন্য প্রয়াস করেছে, কিন্তু সফল হয়নি। আর আমি আজও এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে আমরা অফিসিয়ালি ত্রিপুরাতে আমরা পালন করি এবং প্রতি বুথে বুথে আমরা সংগঠনও পালন করি। মহারাজার পরিবারকে এবং মহারানী বিভূদেবী এবং মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্যকে আমরা সম্মান করি, আদর করি। উনার পার্টি আলাদা, কিন্তু রাজ পরিবারের প্রতি আমাদের সম্মান আদর সেটা আমাদের ব্যবহারিক রয়েছে এবং এটা আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা নিষ্ঠার সঙ্গে সেটা পালন করি। ওনার ইয়েটা দেখেছি, আমি একটা ভিডিও দেখেছি উনি আক্ষেপ করেছেন। যাই হোক, সেটা পার্টির কোনো মতামত নয়, অথবা কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু পার্টি আমার বিজেপি সেই পার্টি যখন মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য কোনো পার্টি বানাননি, কোনো পার্টিতে উনি জয়েন করেননি, হয়তোবা উনি একসময় ওনার মা কংগ্রেসে ছিলেন, সেখানে ছিলেন, বা উনি তখনও ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট, উনি পরে হয়েছেন। তো আমরা 2015 থেকেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে ওনার জন্মদিন এবং ওনাকে সম্মান করা, রাজ পরিবারকে সম্মান করা, রাজ পরিবারের ঐতিহ্য, রাজ পরিবার ত্রিপুরার জন্য অনেক করেছে, ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি। আমি তো নিজে একটা বুকস লিখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের উপর, আমি নিজে বুকস লিখেছি চিফ মিনিস্টার হওয়ার পরে। স্বাভাবিকভাবে সেই রাজ পরিবারকে আমরা সম্মান করি, আদর জানাই এবং ওনারা সবসময় সম্মান